বিএনপিকে সরাসরি জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হেল্প করছে প্রতিবেশী দেশ ভারত, সেটা স্পষ্ট হয়ে উঠছে। এমনকি এটা বাংলাদেশের সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবেও প্রমাণিত হতে পারে। নির্বাচনের আগে বিএনপি সম্ভবত সর্বশেষ রাম ধরা খাচ্ছে। বিএনপি এক প্রকার ন্যাংটা হয়ে যাচ্ছে। আপনি দেখেছেন যে বিএনপির অনেক প্রার্থীদের ল্যাংটা ভিডিও বের হয়েছে। তা এখন পুরো বিএনপি দল হিসেবে ল্যাংটা হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কঠিন ধরা খাচ্ছে। দেখেন, ভারত বিএনপিকে ষড়যন্ত্র করতে হেল্প করছে, যেটা আওয়ামী লীগকে করত জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে, জামাত নেতাদের আইডি হ্যাক করতে, শফিকুল ইসলাম মাসুদের আইডি হ্যাক করতে, অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের আইডি হ্যাক করতে, আমিরে জামাতের আইডি হ্যাক করতেও ভারত সহযোগিতা করছে। এটা ধরা খাচ্ছে। তাহলে জনগণ বিএনপিকে কি মনে করবে বলেন, যে বিএনপি ভারতের সাথে হাত মিলিয়ে এই কাজগুলো করছে? মারা খেতে বিএনপির আর কিছু বাকি আছে থাকবে? কঠিন পরিস্থিতিতে পড়বে বিএনপি, জনগণ সিসি করবে, যেটা তো ভারতের দালাল। বিএনপির সব প্ল্যান ব্যর্থ হয়ে যাচ্ছে, বিএনপির কপালে বিপদ আছে। ভারতে তৈরি ম্যালওয়্যার দিয়ে জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড। এটা কোথায় পেল? ভারতের তৈরি ম্যালওয়্যার এটা কোথায় পেল? এটা ভারত র সাপ্লাই দিয়েছে। তাহলে আপনি চিন্তা করেন, র শেষ পর্যন্ত জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিএনপির সাথে হাত মিলিয়েছে। হ্যাঁ, এই চুক্তি করেই তারেক জিয়া বাংলাদেশে এসেছেন, র এর সাথে চুক্তি করে এসেছেন। র তারেক জিয়াকে রক্ষা করবে, তাদের কার্যক্রমকে এগিয়ে নিতে সহায়তা করবে, এগুলো করছে। আর র এর সাথে আছে ডিজিএফআই এর একাংশ, এগুলো চলছে। কিন্তু জামাতের এখানে সুপ্রিমেসির জায়গা হচ্ছে যে এগুলো তারা সময় মতো জাতির সামনে উপস্থাপন করতে পারছে। অতএব এই জাতি জেনে গেছে এখন যে বিএনপিকে র হেল্প করে। দর্শক, জামাতের সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, আপনারা জানেন। হ্যাক হওয়ার পর একটা পোস্ট দিয়ে ওটা স্ক্রিনশট নেওয়া হয়েছে। যদিও এটা নিয়ে বিএনপি আর রাজনীতি জমাতে পারছে না, এটা নিয়ে তোলপাড় সৃষ্টি করতে পারেনি, কিন্তু বরং উল্টা আরো ধরা খেয়েছে। কিভাবে? স্ক্রিনশট নিয়েছে একজনে, অন্য কেউ, তার নিজের অ্যাকাউন্ট থেকে নেয় না। এটা দেখলে বোঝা যায়। সাপোজ আপনি আপনার ডিভাইস থেকে যদি আপনার ফেসবুক বা আপনার আইডি লগ ইন করে তারপরে স্ক্রিনশট নেন, এটা এক ধরনের বিষয়। আর কেউ হ্যাক করে যদি তার ডিভাইস থেকে নেয়, এটা উপরে দেখলেই, আশেপাশে লেআউট দেখলেই বোঝা যায় যে এটা অন্য কেউ। ওরকম আমাদের সেক্রেটারি জেনারেলের আইডি হ্যাক করে স্ক্রিনশট নেওয়া হয়েছে। ওই স্ক্রিনশট সবার আগে প্রচার করেছে বিএনপি পন্থী অ্যাক্টিভিস্টরা। ছাত্র দলের এক নেত্রী, এক বুড়ি নেত্রী, অনেকে বুড়ি বলে, চুল নাকি সাদা হয়ে গেছে। কিছু ক্যামেরায় দেখলাম যে জুম করে চুল দেখানো হচ্ছে ওই মেয়েটার। এতটা বয়স হয়েছে যে এখন অবশ্য অল্প বয়সেও ছেলেদের চুল দাড়ি পেকে যায়। এখন যে বয়সই হোক, ওরকম ছাত্রদল নেত্রীর চুল নাকি পেকে যাচ্ছে, সাদা সাদা চুল নাকি অনেকে দেখেছে। তার সাথে যারা চলেন তারা অনেকে ফেসবুকে কমেন্ট করছে দেখছি। তো ওই চুল পাকা ওই নেত্রী সর্বপ্রথম পোস্ট করেছেন এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি। এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে জামাতের সেক্রেটারি জেনারেলের যে এক্স অ্যাকাউন্ট হ্যাক, এটার সাথে বিএনপি জড়িত এবং সাথে সাথে ওই পোস্ট একটা দিয়ে ওইটা স্ক্রিনশট নিয়ে বিএনপির লোকজন প্রচার শুরু করেছে। এটা হচ্ছে নাটক। বিএনপি কার মাধ্যমে পায় দেখেন, এখানে কিছু বিষয় আছে। এক কচুকেতি সাংবাদিক আছে, এই কচুকেতি সাংবাদিক অনেক কিছু ডিজিএফআই এর কাছ থেকে পায়, আর কচুকেতি সাংবাদিক বিএনপিকে দেয়। খেলা এইভাবে চলছে। কিন্তু জামাতের সুপ্রিমেসি হচ্ছে, জামাত এগুলো রহস্যোদ্ঘাটন করতে পারছে, ক্লারিফাই করতে পারছে যে এই ধরনের ঘটনা চলছে। ভারতে তৈরি ম্যালওয়্যার দিয়ে জামাত আমির এক্স অ্যাকাউন্ট হ্যাকড। অতএব ভারত এটা দিয়েছে, আর এটা জামাত, একটু চিন্তা করেন, জামাত আমিরের এক্স অ্যাকাউন্ট, ওটা সিকিউরিটির জন্য এমন কোনো সিকিউরিটি মেজার্স নেই যেটা নেওয়া হয়েছে, সবই নেওয়া হয়েছে। আর জামাত আইটি অত্যন্ত এক্সপার্ট, আপনারা জানেন। তারপরেও তার আইডি হ্যাক করা সম্ভব হয়েছে। তো এটা ছোটখাটো কোনো শক্তির পক্ষে সম্ভব না। এটা ভারতের মতো প্রচন্ড প্রতাপশালী কোনো গোয়েন্দা সংস্থার পক্ষেই সম্ভব। হ্যাঁ, এটা অসম্ভব না, কিন্তু এরকম শক্তিশালী কারো পক্ষে সম্ভব। জো বাইডেনের এক্স অ্যাকাউন্টও হ্যাক হয়েছিল
ডোনাল্ড ট্রাম্পেরটা হ্যাক হয়েছিল, বারাক ওবামারটা হয়েছিল, এই নরেন্দ্র মোদীরটা হয়েছিল। এটা হয়, কিন্তু এটা করতে অত্যন্ত শক্তিশালী কাউকে লাগে, যে কেউ পারে না। অতএব জামাতের এই দক্ষ আইটি টিমকে পরাজিত করে সাময়িক সময়ের জন্য এক্স অ্যাকাউন্ট হ্যাক করা, এটা রয়ের সহযোগিতা ছাড়া বিএনপির যে টাকলাদুজ্জামান বা এই টাইপের কিছু ছাত্রী আছে, এদের পক্ষে সম্ভব নয়। এই জন্যই ভারতের ম্যালওয়্যার, ভারতের তৈরি ম্যালওয়্যার ব্যবহার করে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে দাবি করেছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, এই ধরনের মামলা করার প্রস্তুতি চলছে। দিবাগত রাত এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি করেন সিরাজুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জামাতের ভাবমূর্তিতে ঈর্ষান্বিত একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে দলের শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টে সাইবার হামলা চালাচ্ছে। তিনি কারণে জড়িতদের শনাক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান। অলরেডি যতটুকু শনাক্ত হয়েছে তাতে সরকারিভাবে তারেক জিয়া মৃত্যুক হিসেবে সাব্যস্ত হয়েছে। সরকারিভাবে বলা হচ্ছে, ডিবি বলছে আমরা একজনকে ধরেছি আইডিয়াকের সাথে জড়িত থাকার অভিযোগে। আর তারেক জিয়া বলেছেন যে হ্যাক হয়নি। তারেক জিয়া বলে হ্যাক হয়নি, আর ইউনূস সরকারের ডিবি হ্যাককারীকে গ্রেপ্তার করে বা হ্যাকের সাথে জড়িত থাকার কারণে গ্রেপ্তার করে। তাহলে তারেক রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত মৃত্যু। মজা না? জামাতের সেক্রেটারি জেনারেলটা হ্যাক করা হয়েছে এইভাবে, এবং সেখানে মূল পয়েন্ট যে ভারতের ম্যালওয়্যার ব্যবহার করা। ভারত, আবার ভারতের সাথে এখন বাংলাদেশের একটা প্রতিষ্ঠান আছে যেটা পুরোপুরি ভারতপন্থী, সেটা হচ্ছে বঙ্গভবন। বঙ্গভবনের সাথে ভারতের কানেকশন, সেই বঙ্গভবনের আইডি ব্যবহার করা হয়। কে না বুঝে যে এখানে খেলা কোন দিক থেকে চলছে। তো দর্শক, এই জায়গায় ভারতের তৈরি ম্যালওয়্যার দিয়ে জামাতে আমিরের এবং জামাতের সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে যে অভিযোগ আনা হয়েছে, এটা থেকে স্পষ্ট যে ভারত বিএনপিকে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে হেল্প করছে। দেখেন এতে ফলাফল কি। এখন অনেকে চিন্তা করছে ভারত হেল্প করছে, তাহলে কি আমরা হেরে গেলাম? না, হাসিনাকে এমন কোনো হেল্প নাই যে ভারত না করেছে, কিন্তু হাসিনাকে কি টিকিয়ে রাখতে পেরেছে? পারেনি। তা ভারতের ষড়যন্ত্র ইদানিং ফেইল করে। মালদ্বীপে ভারতের প্রজেক্ট ফেইল করেছে, চীনের কাছ থেকে তো লাথি গুতা খায়, পাকিস্তান ভারতকে গড়ে না, 2 দিন পর লাইট খায়। একটা যুদ্ধ হয়েছিল সর্বশেষ, মনে আছে না? পাকিস্তান কি অবস্থা করেছিল, ভারতকে একদম নাকানি চুবানি খাইয়ে অবস্থা খারাপ করে ফেলেছে। তো দর্শক, এইভাবে ভারতের প্রজেক্ট চারিদিকে ফেল করছে। তো সেখানে ভারত কিভাবে, তারা নিজেরাই যেখানে তাদের ভালোভাবে টিকতে পারছে না, তারা নিজেরাই আছে বেকায়দায়, আওয়ামী লীগকে রক্ষা করতে পারেনি, সেখানে বিএনপিকে কি এমন বলবো, ক্ষমতাসীন দলকে রক্ষা করতে পারেনি, আবার যারা ক্ষমতা থেকে দূরে বিতর্কিত একটা গণবিচ্ছিন্ন দলের জন্য কি এমন করবে। অর্থাৎ জনগণ সোচ্চার থাকলে ভারতের ষড়যন্ত্র ব্যর্থ হবেই।